হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি কি যে আজকে সকালটা অন্যরকম, জানো তো। মানে সোমনাথ তো প্রত্যেক দিন জিমে যায় সকালবেলা, ঘুম থেকে উঠে আমি ওকে বাড়িতে পাই না। তো আজকে ঘুম থেকে উঠে দেখি ও আমার পাশেই শুয়ে রয়েছে। তারপরে ওকে জিজ্ঞাসা করলাম যে তুমি জিমে যাওনি? ও বলছে না, জিমে যাব না, শরীরটা ভালো লাগছে না। তো তারপরে তো সোমনাথ অনেকক্ষণ ঘুমিয়েছে। তো আমি আর বিছানা টিছানা কিছু তুলতে পারিনি। তো আমি ভাবলাম থাক, তাহলে আমি এক কাজ করি, একদম টান টান সোজা চলে যাই রান্না করতে। তো রান্না করতে চলে গেছিলাম, রান্না বান্না করে নিয়ে তারপরে আমি ভাবলাম যে ঘরে এসে দেখি সোমনাথ উঠেছে কি না। উঠলে পরে তাহলে আমি ওকে তুলে বিছানাটা তুলে স্নান করতে যাব। তো ঘরে এসে দেখি যে না, সোমনাথ এখনও ওঠেনি। রান্নাবান্না হয়ে গেছে, তাও সোমনাথ ওঠেনি। ও আজকে ব্রেকফাস্টটুকুও করেনি। তো তারপরে আমি ভাবলাম থাক ঘুমাক, আমি স্নানটাও করে চলে আসি। তারপরে আমি স্নানটাও করে ঘরে চলে আসলাম। তারপরে ঘরে এসে দেখি সোমনাথ উঠেছে। তো তারপরে ও উঠে ফ্রেশ হতে গেছে, আর আমি তখন আসলাম আর কি বিছানাটা তুলতে। তো এই আর কি, তো বিছানাটা এখন আমি তুলে নেব। আর ম্যাম আজকে সকালবেলা আসেনি, তো মেয়ে আজকে সকালবেলা বই নিয়ে বসেছিল বেশ কিছুক্ষণ। তারপরে দুটো ম্যাডামের পড়াই করেছে। আঁকার ম্যাডামেরও কিছু হোমওয়ার্ক দেওয়া ছিল, সেগুলোও করেছে, করে টোরে নিয়ে তারপরে ও গেছে এখন খেলা করতে। সকালবেলা ঘুম থেকে উঠে আজকে দুধ খেয়েছে ও। তারপরে খেলা করতে গেছে, আর আমি এখন বিছানাটা সুন্দর করে তুলে নিলাম। দেখো যেমন থাকে এরকম টিপটপ থাকলে তো খুব ভালো লাগে, তোমরা তো জানোই। তো বিছানাটা সুন্দর করে গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে আমি এখন যাব হচ্ছে ছাদে। আর এই ঘর থেকে কুশনটা নিয়ে মেয়ে খালি বারবার করে বড় ঘরে নিয়ে গিয়ে রাখে। এই দুটো ঘরে দুটো কুশন থাকে, ও এই ঘরেরটা ওই ঘরে নিয়ে চলে যায়। যাই হোক, তো ওই ঘরে রেখে দিলাম গুছিয়ে, তারপরে ছাদে আসলাম। ছাদে তো প্রচুর রোদ। আর আমি এখন তুলছি হচ্ছে ফুল গাছ থেকে। গাছে অনেক ফুল হয়েছে জানো তো। অনেকে ভাবছে যে আমি গাছে কি কোনো এক্সট্রা যত্ন করছি, এত ফুল হচ্ছে। না, হয়তো আমার সার মাটিটা ভালো দিয়েছিল খুব, তার জন্য হতে পারে। আর বৃষ্টির জল পেয়েছে, আর তাছাড়াও জল দেওয়া হয় গাছে, একদিন দুদিন বাদ যায়, বাট আমি না দিলে সোমনাথ দেয়। তো যাই হোক, তো গাছগুলো তার জন্য হয়তো প্রাণ ফিরে পেয়েছে বলতে পারো। তো এই গাছগুলো থেকে ফুল তুলে নিচ্ছি। আজকে অনেকগুলো জবা ফুল ফুটেছে জানো তো। আর আজকে একটুখানি শ্যাম্পু করে নিয়েছি সকাল সকাল। তো যাই হোক, তো গাছ থেকে ফুল টুল তোলার পরে আমি আবার কিছুক্ষণ গিয়ে দেখছিলাম গামলায় যে আমার সবজির গাছগুলো কতটা কি হলো। তো দেখছি যে হচ্ছে বেশ আস্তে আস্তে। আর লঙ্কা গাছটার চারাটায় সরাসরি রোদ্দুর লাগছিল, তাই একটা টুল চাপা দিয়ে দিলাম, বুঝলে তো। এই যে দেখো আমার কত ফুল ফুটেছে, অনেকগুলো জবা ফুল ফুটেছে আজকে। তো চলো সব ফুল টুলগুলো নিয়ে ভালো করে ঠাকুরকে সাজাবো আজকে। তার আগে ঘরে আসলাম, ঠাকুরকে পুজো দেওয়ার আগে ঘরে এসে চুলটাকে খুলে নিলাম। চুলটা খুলে একটুখানি, চুলটা শুকিয়ে গেছে, অনেকক্ষণ আগে শ্যাম্পু করেছি, তাও একটু একটু ভেজা রয়েছে, তো একটুখানি আঁচড়ে নিলাম। আর তারপরে সিঁদুর টিঁদুর করে নিয়ে তারপরে আর কি রান্নাবান্না করব। সোমনাথ বলছে ওর আজকে শরীরটা খুব একটা ভালো নেই, একটু জ্বর জ্বর ভাব আছে। মানে জ্বর আসেনি কিন্তু জ্বর জ্বর ভাব আছে। তো তাও প্যারাসিটামল খেয়ে নিয়েছে ও। আর তারপরে ও স্নান টান করে আসছে, মানে একবারে আসলে পরে ওকে একটু পরে ভাত দিয়ে দেবো, যেহেতু ও সকাল থেকে আজকে কিছু না খেয়েই রয়েছে একবারে টানা। আর আমি যে শাড়িটা পরে আছি না বন্ধুরা, এই শাড়িটা জানো তো আমার অনেক আগের শাড়ি, মনে হয় সাদে পেয়েছিলাম। হ্যাঁ, সাদের সময় পেয়েছিলাম শাড়িটা। তারপরে আমার মাকে দিয়েছিলাম একটু নরম করে দেওয়ার জন্য, কারণ তখন আমি জানতাম না যে মলমল শাড়ি বলে কিছু পাওয়া যায়। অবশ্য জানলেই কি আর আমি কিনতে পারতাম যে হ্যাঁ মলমল শাড়ি পাওয়া যায়, চলো কিনে আনি 4-5টা। না, সেই সামর্থ্যও তখন ছিল না। তার জন্য এই সাদে পাওয়া এই ছাপা শাড়ি মাকে দিয়েছিলাম যে মা তুমি পরে আমাকে নরম করে দিও তো। তারপরে মা আমাকে বোধহয় অনেক কয়েকবার পরে নরম করে দিয়েছে। তারপরে আর কি আমি এখন পরতে পারছি আর কি। শাড়িটা খুব প্রিয়, পুরো শাড়ি জুড়ে না আপেল 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 আপেল, মানে কত আপেল, ছোট আপেল বড় আপেল, একটা আপেল আপেল শাড়ি এটা। যাই হোক চলো, চলে এসেছি, ক্রিম টিম মেখে সিঁদুর টিঁদুর পরে নিয়েছি, তারপরে চলে এসেছি পুজো দিতে। আর দেখো সবার পায়ে পায়ে সুন্দর করে ফুল দিয়ে সাজাচ্ছি সিংহাসনটাকে। আর কাকে কি ফুল দেবো জানি না, তবে মা কালীকে যে জবা দিতে হয় এটুকু আমি জানি। আর একটা মনে হয় লক্ষ্মী জবা ফুটেছিল, সেটা মা লক্ষ্মীকে দেওয়া হয়েছিল। এই তো, আর সাদা জবা অনেকগুলো ফুটেছে, এগুলো দিয়ে ভালো করে সব সাজিয়ে নিচ্ছি। তো পুজোটা দেওয়া হয়ে গেলে তারপরে আর কি সবাইকে খেতে টেতে দেবো। আর আজকে তো আমার একটা খুব আনন্দের দিন জানো তো। তার কারণ হচ্ছে আজকে আমার শ্বশুরমশাই বাড়িতে নেই। তো
তো আমার শাশুড়ি মা বলেছে যে আজকে আমাদের সাথে খাবে। তো এটা একটা বিশাল আনন্দের দিন। কিন্তু আমি আমার মাকে জিজ্ঞেস করলাম যে মা ফ্রিজে কিন্তু মাছ আছে, তো মাছের ঝোল ভাত করি। তো মা মাছের কথা শুনে বলল যে না, আমি মাছ খাবো না, ডিমের ঝোল করো। তো তারপরে মায়ের কথা মতো ডিমের ঝোলই করছি। তো শুধু ডিমের ঝোল ভাত তো আর খাওয়ানো যায় না, আর আমরাও খাবো না। তো আরও দু একটা পদ কিন্তু রান্না করে নিয়েছি, বুঝলে তো। আজকে খুব সকাল সকাল মানে 12টার মধ্যে আমার 3-4 পদের রান্না বান্না সব কিছু নেমে গেছে। অনেকটা তাড়াতাড়ি সব কাজ হয়ে গেছে। তো চলো, আমার পুজো দেওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো অনলাইনে কিছু পার্সেল এসেছে। তো বন্ধুরা, দেখতেই পেলে, জানি না ভয়েস ওভারে কী বকবক করেছি তোমাদের সাথে এতক্ষণ, কখন এডিট করব না করব ঠিক নেই। তো এখন হচ্ছে কিছু পার্সেল আসলো, অনলাইনে কিছু জিনিস অর্ডার করেছিলাম, তো সেইগুলোই এসছে। তোমাদেরকে চলো একবার দেখাই, আর আমি নিজেও দেখবো, আমিও এখনো দেখিনি, তোমাদের সাথে আমিও দেখবো। তো চলো। আচ্ছা, ও এইটা এত বড় আসবে আমি বুঝতে পারিনি। আমি বড়টাই মনে মনে চাইছিলাম, কিন্তু ভিডিও মানে ফ্লিপকার্টে অর্ডার করার সময় মনে হচ্ছিল যেন ছোট ছোট হবে। না, এটা অনেক বড়, আমার অনেক দিন চলে যাবে জামা কাপড় কাচার। লিকুইড স্মার্ট ওয়াশ বাই ফ্লিপকার্ট, ওয়াশিং মেশিনে ঢালবো। অনেক বড়, অনেক দিন চলে যাবে, ভালো গন্ধ আছে মনে হয়, আমি তো সেরকম দেখেই কিনেছিলাম। তো এটা গেল। আর এসছে বিস্কুট, এই যে চকলেট ফ্লেভারের বিস্কুট, ঠিক আছে। আর এই যে এটাও পিওর ম্যাজিক, এটাও বিস্কুট। এই দেখো পপকর্ন। আর এটা তো দেখালাম। আচ্ছা, পপকর্ন এসছে। পপকর্নটা কিন্তু আমি ফার্স্ট খেয়েছি হচ্ছে বৌদির বাড়িতে, দাদা বৌদিদের বাড়িতে প্রথমবার পপকর্ন খেয়েছি, বেশ ভালো লেগেছে আমার খেতে, তার জন্য আমিও কিনেছি। আমি চেষ্টা করব করার, কখনো করিনি। এখানে প্রেশার কুকার দেখাচ্ছে, প্রেশারে করে 3 মিনিট লাগে, আমি কখনো করিনি এটা, তবে ট্রাই করব, আশা করি পারবো, খুব একটা কঠিন না। এটা দেখেছো? পপকর্ন আমি কোনোদিন করিনি, কিভাবে করে দেখতে হবে। আর হচ্ছে আরেকটা বিস্কুটের প্যাকেট, অরেঞ্জ ক্রিম। এটা হচ্ছে আরেকটা বিস্কুট, পিওর ম্যাজিক। এই গেল সব। আর হচ্ছে ঠিক লাগছে শরীর? অন্য জ্বর মানে আমার অন্য জ্বরে কি মাথা ব্যথা ভাত থাকে, ওই জ্বর না, এটা কেমন একটা বুঝতে পারছি না। কি এটা এত ভারী? ক্যামেরাটা কেমন খোলা হলো? ও হ্যাঁ, আমি অর্ডার করেছিলাম। তুমি তো হোমিই তো অর্ডার করেছিল। হ্যাঁ, নেল পালিশ অর্ডার করেছিলাম। আমার নেল পালিশ শেষ হয়ে গেছে, সব শুকিয়ে গেছে। নেল পালিশ অর্ডার করেছিলাম 4টে, দেখা যাক কেমন হয়, ঠিক আছে। এই দেখো 4টে কালার, এই 3টে আর এই একটা, 4টে নেল পালিশ করবো, করে দেখবো কেমন এসছে কালারগুলো, বুঝলে। ভালো না আসলে আবার রিটার্নের অপশানও আছে, রিটার্ন করে দিতে হবে, আশা করছি ভালোই হবে। লিপস্টিকের অফার চলছিল, বুঝলে, এতগুলো লিপস্টিক 120 টাকা মতো নিয়েছে, ভালো কোম্পানি। দেখাচ্ছি তোমাদেরকে, ছোট কিন্তু কালারগুলো বেশ ভালো ভালো। অফার চলছিল অনেক রাত 12টার পরে না ফ্লিপকার্টে অফার দেয়, জানো তো। এই দেখো, রাত 12টার পরে ফ্লিপকার্টে অফার দেয়, সেই অফার থেকেই লিপস্টিকগুলো কিনেছি, ঠিক আছে। অনেকগুলো শেড রয়েছে এখানে, এই একটা, দেখতে হবে কেমন এসছে, বুঝলে। আমার মামাআর্থ থেকে যে ব্র্যান্ড প্রমোশন করেছিলাম, মামাআর্থের লিপস্টিক এতগুলো বাড়িতে ভর্তি, কিন্তু ওগুলো হচ্ছে লাইট কালার, সব কটা লাইট কালার, হালকা একদম। আর আমার অত হালকা লিপস্টিক সবসময় তো পরা যায় না, মাঝে মাঝে তো একটু ডিপও পরার দরকার হয়, মানে দেখাই যাবে না, ওই লিপস্টিকগুলো ঠোঁটে দিলে দেখাই যাবে না, কেমন জানো।
আর বেশিরভাগই এক রকম দু রকম কালারের ওপরেই এতগুলো লিপস্টিক পরে রয়েছে ঘরে। আমার একটা শাড়ি রয়েছে, দেখাবো তোমাদেরকে। ওই শাড়িটার সাথে পরার জন্য, শাড়িটা না দেখলে তোমরা বুঝতে পারবে না, ওই শাড়িটার সাথে পরার জন্য এটা অর্ডার করেছিলাম। কবে পরবো জানি না, পুজোর সময় পরবো। ওই শাড়িটার সাথে এইটা দিয়ে ম্যাচিং করে পরবো, পুজোর সময় পরবো। অফারে পেয়েছি তাই নিয়ে নিয়েছি। রাত 12টার পরে ফ্লিপকার্টে ভালো ভালো অফার, যেমন দেখেছিলাম তেমনই এসছে। ক্যামেরা করি এবার। দেখো বন্ধুরা, যেমনটা দেখেছি একদম তেমনটা এসেছে, একটু এদিক ওদিক হয়নি। এবার একটুখানি খুলে দেখতে হবে, কারণ অনেক সময় হয় কি ওই পেছনের এই জায়গাগুলো ভাঙা আসে, তাই খুলে চেক করে নেব একবার। একদম ঠিকঠাক এসেছে। আমি তোমাদেরকে পরে দেখাবো কোন শাড়ির সাথে এটা কিনেছি, ঠিক আছে? সুন্দর হয়েছে, মনের মতো হয়েছে। আর লিপস্টিকগুলো কোথায় রাখলাম? ওই দেখো, সব ওখানে রেখে দিয়েছি। এই হচ্ছে কালারগুলো। তখন ফ্রন্ট ক্যামেরায় মনে হয় ভালো বুঝতে পারোনি। আমার ফোনের ফ্রন্ট ক্যামেরাটা না আমার মনের মতো না, ব্যাক ক্যামেরাটা একদম মনের মতো, ফ্রন্ট ক্যামেরাটা মনের মতো না। চলো এখন এগুলো সব গুছাবো, মেয়েকে স্নান করাবো, মাকে ফোন করব, ভাত বাড়বো। যে বন্ধুরা থালা রেডি করে নিয়েছি, মাকে এক্ষুনি ফোন করব, মা চলে আসবে। এখানে মা বসবে, ওখানে সোমনাথ, এখানে আমি, ঠিক আছে? লেবু কেটে নিয়ে এসেছি, 4 জনের 4 টুকরো। চলো সাজিয়ে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো। তার আগে এমনি দেখে নাও রান্নাগুলো। এই যে ডিমের ঝোল, আমি জানি তোমরা দেখেই কমেন্ট করবে খেতে ইচ্ছে করছে তোমাদের। আকাশ আমার হাতে ডিমের ঝোল খুব ভালোবাসে। যাই হোক, এই হচ্ছে ডিমের ঝোল, আর এই হচ্ছে ডাল। আজকে ডালটা একদম অন্যরকমভাবে করেছি, কিন্তু অল্প হয়েছে। কালো জিরে, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে করেছি, জানি না কে কেমন রিপোর্ট দেবে খেয়ে। আর এই হচ্ছে ভাজা, বরবটি আর আলু। আর এখানে রয়েছে ঢ্যাঁড়স সিদ্ধ দিয়ে ভাত। 4 রকম পদ। চলো, যে বন্ধুরা মায়ের থালাটা সাজিয়ে নিয়েছি, যেভাবে সোমনাথের থালাটা সাজাই আজকে মায়ের থালা সাজিয়ে নিয়েছি। মাকে 2টো ডিম দিয়েছি, আমিও 2টো ডিম খাবো, কিন্তু সোমনাথ তো একটা ডিম দিয়েই ঝোল দিয়ে ভাত খেয়ে কমফোর্টেবল ফিল করে। মেয়েও তাই। আমাদের শাশুড়ি বৌমার কিন্তু প্রতিদিন তোমাদের থেকে বেশি ডিম আমি। হ্যাঁ, এটা সিদ্ধ তোমার অনুযায়ী, কিন্তু ডিমের ঝোলের ডিম তুমি একটার বেশি খাও না। আমাদের আবার ডিমের ঝোল হলে 2টো ডিম না হলে চলে না। চলো মাকে ফোন করে দিয়েছি, মা আসছে। তো ফ্রেন্ডস, এই যে আমরা এখন সবাই একসাথে বসে ভাত খাচ্ছি। আর ডিমের ঝোলটা যা হয়েছিল না, আজকে আমার বর মশাইও বলেছে যে ডিমের ঝোলটা ব্যাপক টেস্ট হয়েছিল। যাই হোক, সবাই মিলে খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর তারপরে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট। তো মা চলে গেছে বাড়ি, আর সোমনাথ উপরে উঠে গেছে। আমি এখন এঁটোটা মুছে হাতটা ধুয়ে আমিও খাটে উঠে যাব, ঠিক আছে? তো চলো। আর ওদিকে আমার সোনা মাম্মাম খেয়ে উঠেছে এইমাত্র। আমি আবার এই ঘরে খাওয়া কমপ্লিট হওয়ার আগেই আমার খাওয়া হয়ে গেছিলো, তা আমি আগে ওই ঘরে গিয়ে আবার মেয়েকে খাইয়ে দিয়েছি। কারণ মেয়ের আবার একটু পরেই ম্যাডাম চলে আসবে, ওর নাচের ক্লাস রয়েছে আজকে শনিবার, তো সেই কারণে। তো এই আর কি, ওকে খাওয়ানো হয়ে গেছে, আমাদের সবার খাওয়া হয়ে গেছে। এখন ভালো করে এঁটোটা মুছে নিচ্ছি। আর খাবারগুলো সব বড় ঘরেই রাখা থাকে, এসিটা চলে তো খাবারগুলো নষ্ট হয়ে যাওয়ার কোনো চান্সই থাকে না। নাহলে পরে রান্নাঘরে রাখলে পরে 2-1 দিন নষ্ট হয়ে গেছিলো, তো ওই ভুলটা আর করছি না, বুঝলে? তো যাই হোক, খাওয়া দাওয়ার পর এখন একটুখানি শোবো। আমি ছোটো ঘরে এসেই শুলাম, কারণ বড় ঘরেই মেয়ের নাচের ক্লাসটা হবে। টিভি চালিয়ে আর কি, টিভিতে গান চালিয়ে নাচের ক্লাসটা হবে। কারণ আমার ছোট যে মিউজিক সিস্টেমটা, ওই ছোট্ট যে পকেট হোম থিয়েটার যেটা, ওটা অ্যাকচুয়ালি নষ্ট হয়ে গেছে। কিন্তু দুঃখের বিষয়, আমি বেশিক্ষণ শুতে পারিনি। ওই ধরো 15 মিনিট মতো শুয়েছিলাম, জানো। তারপরেই কাজে বসতে হলো। সোমনাথ বলল যে মালগুলো ডিসপ্যাচ করতে হবে, অনেকগুলো মাল ঘরে এনে রাখা আছে, তো ওইগুলো প্যাকিং করার দরকার। তো আর শুলে হবে না, কাজগুলো করতে হবে। তো আমি আর বেশিক্ষণ শুতে পারিনি, 15 মিনিট মতো শুয়েছিলাম। শুয়ে ওই ব্যবসার ফোনে কাজ করছিলাম, তারপরে উঠে বসলাম। দিয়ে এখন এই যে সোমনাথকে একটা করে বেডশিট বলো, শাড়ি বলো, সব দিচ্ছি। আর তার সাথে ওর হোয়াটসঅ্যাপে আমি অ্যাড্রেসটাও পাঠাচ্ছি, আর ও প্যাকিং করছে, বুঝলে?
তো এখন এই কাজটা হতে থাকবে আমাদের সেই বিকেল পর্যন্ত। অনেকক্ষণ টাইম লাগে আমাদের এই কাজটা কমপ্লিট করতে, আর ভালোও লাগে কাজটার প্রতি। তোমাদেরকে তো আগেও বলেছি যে সোমনাথের এই ব্যবসার কাজটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আমি খুব এনজয় করছি ওর এই ব্যবসার কাজগুলো, বুঝলে। তো দেখো আমার এদিকে হয়ে গেছে, আর সোমনাথের এখনও কাজ চলছে। তো ও যাতে বোরিং না হয় তার জন্য গান চালিয়ে কিন্তু কাজ করছে, দেখেছো? ওর ট্যাবে গান চলছে, আর ওকে মুড়ি, শসা, বাদাম, চা, বিস্কুট সব টিফিন দিয়ে দিয়েছি। ওই দেখো নাচতে শুরু করে দিয়েছে। তো কী গান চলছে তোমরা তো বুঝতে পারলে না, তো ওর নাচটাই শুধু দেখতে পেলে। আর এই যে আমি খাচ্ছি চা বিস্কুট, আর আমার মেয়েকে ওই বিস্কুটের প্যাকেটটা ছিঁড়ে দিয়েছি, ও আবার আমাকে দুটো দিয়েছে। আর এই যে সন্ধেবেলা করে কারেন্ট চলে গেছে আমাদের বাড়িতে। তো মা এসেছিল, আমার একটা ব্যাগ নিতে এসেছিল শ্রেয়াদের বাড়িতে দেবে বলে, ব্লাউজ বানাতে। তো সেই ব্যাগটা নিতে এসে মা একটু বসেছিল, তো সেখানে কারেন্ট চলে গেছে। তো এখন কি হাত পাখা দিয়ে দুজনা হাওয়া খাচ্ছে আর বকর বকর করছে আমার সাথে। তো মা বেশিক্ষণ থাকেনি, চলে গেছিলো মা, মানে 15-20 মিনিটের মধ্যে মা চলে গেছিলো। তারপরে সন্ধেবেলাটা না খুব বোরিং লাগছিল, কারণ সোমনাথ তো ছোটো ঘরে দরজা দিয়ে ভিডিও শ্যুটে ব্যস্ত ছিল, আর আমি আর মেয়ে বড় ঘরে শুয়েছিলাম, ফোন ঘাঁটছিলাম। কতক্ষণই বা সময় কাটানো যায়, খুব বোরিং লাগছিল খুব। তো ভাবলাম কি করা যায় সন্ধেবেলাটাকে স্পেশাল বানানোর জন্য। তো ভাবলাম এক কাজ করি, একটু ফুচকা অর্ডার দিই। তো ফুচকা খাই, তাহলে সন্ধেটা বেশ ঝালে উহা উহা করতে করতে কেটে যাবে, বুঝলে। স্যান্ডি খাবি? একটা খেয়ে শত্রু হবে নাকি তুমি? আমি ঠান্ডা লেগেছে। আলু দেন। আলু ভরে ভরে খেতে হবে। আলু দেয়নি, দিয়েছে, ভরতে হবে নিজেদেরকে। আমরা ভরবো, আমি তো ভরতেই ভালোবাসি। পারিস? হ্যাঁ পারি তো, পারবো না আবার কি? ম্যামের বাড়িতে গিয়ে আমি একা ভরতাম। আলুটা কি করে বের করেছো? তো আমরা কি খাবো বুঝতে পারছিলাম না, এই ভেবে ফুচকা। এটা কি তুমি ভয় বাদ দেবা? ঠিক নেই, চলো ঘরে চ। তোমাকে তো দেখাতে হবে। উল্টো দিক দিয়ে হাঁটতে হাঁটতে উল্টো ভাবে করা যায়নি। রেখে দাও। বন্ধ কর। এই দেখো বন্ধুরা, আমার বোনও আমার জন্য কি নিয়ে এসেছে। ও নিয়ে এসেছে লাকচা। সবাইকে পবিত্র ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আর এই লাকচা দেখে আমি তো খুব খুশি হয়ে গেছি, কারণ এটা আমি প্রথমবার বোনের বাড়িতেই খেয়েছি, আর খাওয়ার পর থেকেই কিন্তু আমি এই লাকচার ফ্যান হয়ে গেছি, কারণ জিনিসটা এত সুস্বাদু খেতে, কি আর বলি তোমাদেরকে। চলো দেখো, আজকে হাতে নাতে তোমাদেরকে একটা প্রমাণ দেখাবো বলে এখন ক্যামেরাটা অন করলাম, নালে আজকে তো ভয়েস ওভারেই বেশিরভাগ ভিডিওটা হয়েছে, আর আমার ভিডিওটা 16-17 মিনিট হয়েও গেছে আজকে সকাল থেকে দুপুরের মধ্যে। যাই হোক, তোমাদেরকে একটা প্রমাণ দেখাই। তোমরা তো বলো জনিকে কেন সবসময় ছাড়া হয় না, জনিকে কেন সারাদিন ছাড়া হয় না। যারা বোঝার না তারা আমি এই প্রমাণগুলো দেখানোর পরেও বুঝবে না, আর যারা বোঝার তারা এমনিই বুঝবে জনিকে কেন সবসময় ছাড়া হয় না। এই যে অঘটনটা ঘটালো এসে। আরে আমি জনিকে আদর করছিলাম, এবার শোন, ও এমন ধোকা দিয়েছে আমাকে,
আমি দরজাটা খুলেছি, দরজাটা দিয়েই আদরটা না করতাম শোন, আদর করতে পারছিলাম না। এবার দরজাটা খুলেছি, খুলে ওখানে বসে বসে আদর করছি। ও না মুখ ফার্স্টে বসেছিল সামনে, আমি দরজাটা অল্প খুলেছি, হ্যাঁ ও বেরোতে পারবে না, ও কায়দা করে আমার কোলের উপর উঠে বসে আছে। ও মা ভালো তো, কোলের উপর উঠে বসেছে, কোলের উপর, ও মা কোলের উপর উঠে বসে দেখি এদিক দিয়ে টং করে চলে গেছে। এবার ওরও খেয়াল ছিল না যে জনিকে প্যাম্পার্স না পরিয়ে, তাহলে হয়তো ও দরজাটাই খুলতো না। জনিকে প্যাম্পার্স না পরিয়ে কোনো সময় আমরা ছাড়তে পারি না, ছাড়লে পরে এই যে দেখো দেখো আমার বিয়ের পরে পরে আমার বাবার দেয়া বিয়েতে আলমারি, আমার বাবার দেয়া বিয়েতে শোকেস সবকিছু গেছে। না দেখাচ্ছি, যে সবাই এত কমেন্ট করে না যে জনিকে সারাদিন কেন ছাড়ি না, জনিকে সারাদিন কেন ছাড়ি না। জনিকে প্যাম্পার্স পরিয়ে রাখলে পরে সারাদিন ছেড়ে রাখা যায়, শুধুমাত্র রাত্রে প্যাম্পার্স পরানো হয়, তাই সোমনাথের 5,000 টাকার প্যাম্পার্স লাগে প্রত্যেক মাসে। আর যদি সারা রাতের সাথে সাথে সারা দিনও ছেড়ে রাখা হয় প্যাম্পার্স পরিয়ে, তাহলে মাসে সোমনাথকে 10,000 টাকার প্যাম্পার্স কিনতে হবে। সে কারণে ওকে শুধু রাত্রিটুকু ছাড়া হয় আর 5,000 টাকার প্যাম্পার্স কেনা হয় মান্থলি। দেখেছো? এবার ওইটা দিয়ে মুছলো, আমি এবার এখানটা ফিনাইল দিয়ে লাঠি দিয়ে একবার মুছে নেব, তারপর পরিষ্কার হবে। ওকে কিন্তু টাইমে টাইমে বের করা হয়, তারপরেও ও ওই যে ধরে রাখার জিনিসটা, ধরে রাখার যেখানটা ধরে রাখা হয় ওই জিনিসটাই তো ওর নেই, ওই জন্য এই অবস্থা। চলো, মা শুয়ে পড়েছে, তাই আমি ভিডিও শেষ করতে আসলাম। এই যে মা বাবা মতো এই ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা।